বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। তবে কি যুদ্ধই অনিবার্য হতে চলেছে ভারত আর বাংলাদেশের? অবশ্যম্ভাবী এই যুদ্ধ যদি হয় তবে তার ফল কি হতে পারে? তবে কি সার্জিক্যাল স্ট্রাইক, নাকি নতুন করে আসছে হোয়াইট ওয়াশ এর প্রসঙ্গ? এই হোয়াইট ওয়াশ কি? আতঙ্কে কি রয়েছে বাংলাদেশ? আমরা গতকাল অনুষ্ঠান করেছিলাম যে আকাশ সীমায় ভারতের বিমান বাহিনী চক্কর কাটছে। বাংলাদেশের একাধিক এয়ারবেস সতর্ক রয়েছে। টাঙ্গাইল থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে যশোর, একাধিক জায়গায় একই সুর। আর অন্যদিকে সনিক বুমের আতঙ্কের কথা। বাংলাদেশকে হালকা চোখে দেখলে হবে না যে বাংলাদেশ এইটুকু একটা ডোবার মতো আপনার মতো বলছে দেশ, আর ভারত এত বড় দিয়ে কিছু হয় না, এত বড় দিয়ে কিছু যায় আসে না। আমেরিকা তো এত বড়, তো ভিয়েতনামের কাছে হেরে গেল কেন? বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র দেখেছেন কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ। নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে, সেটা তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, তাহলে কি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বেজেই যাবে? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে ব্যবসায়িক, হচ্ছে রাজনীতিক ও হচ্ছে ভৌগোলিক সীমারেখার। শুধু তাই নয়, বর্ডারেও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতের বিজিবির সাথে তুমুল হট্টগোল ও বাকবিতণ্ডা। তাহলে কি ভারত চাইছে বাংলাদেশকে দখল করে তাদের কর্তৃত্বে রাখতে? বাংলাদেশে নিজের আধিপত্য বিস্তার করতে চাইছেন ভারত কতটুকু সময়ে বাংলাদেশ দখল করতে পারে, কিংবা বাংলাদেশের যে সীমারেখা সেটি কতটা নিরাপদ? বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের প্রশাসনিক ও বাংলাদেশের রাজনৈতিক অবস্থার বর্তমান যেই পরিস্থিতি, এতে ভারত কতটা স্বস্তিতে রয়েছে? কিংবা ভারতের সাথে যদি যুদ্ধ বেজে যায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী কতক্ষণ টিকতে পারবে? কিংবা ভারতের সাথে যদি যুদ্ধ লেগে যায় তাহলে আকাশসীমা কতটা নিরাপদে থাকবে বাংলাদেশের? দর্শক, সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনুরোধ রাখছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দর্শক, প্রথমেই আমরা জেনে যাব যে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা কতটা নিরাপদ। দর্শক, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা অনেকটাই নিরাপদ। বাংলাদেশের সীমান্তে রয়েছে বিজিপি মোতায়েন ও বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নজরদারি। যে কোনো সময় যদি বাংলাদেশের ভিতরে কেউ দখল করতে চায় তাহলে তাকে দিতে হবে ভয়ঙ্কর মাসুল। কারণ বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিজিবি এখন নতুন সশস্ত্রে নির্বাচিত হয়েছে এবং বাংলাদেশের সীমারেখা ও নিরাপত্তা সেটি খুব জোরদার করা হয়েছে। যদি বাংলাদেশের সীমানায় কেউ আসতে চায় তাহলে তাকে কঠিন মূল্য দিতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের সীমানা যদি কেউ দখল করতে চায় তাহলে তাকে ভয়ঙ্কর কিছু গুনতে হবে বলেও মনে করছেন ভারতীয় গণমাধ্যমের একজন কর্মী। শুধু তাই নয়, বাংলাদেশকে নিয়ে যারা এখন পর্যন্ত দখল করার জন্য উৎপেতে বসে আছেন তাদের জন্য একটি দুঃসংবাদও রয়েছে। দর্শক, সেই দুঃসংবাদটি কি সেটি জানিয়ে দেওয়া হবে ভিডিওর শেষে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। বাংলাদেশের আকাশসীমা কতটা নিরাপদ? দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের আকাশসীমায় কিন্তু এরই মধ্যে ভারত যেভাবে দখল করে রেখেছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেভাবে বাংলাদেশের আকাশসীমাকে ব্যবহার করেছিল ভারত, সেটিকে এখন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। অতএব বাংলাদেশের আকাশসীমায় এখন আর ভারতের কোনো বিমান কিংবা কোনো হেলিকপ্টার এখন দেখা যাচ্ছে না এবং দেখা যাবেও না। কারণ বাংলাদেশে নতুন করে আকাশসীমায় নিযুক্ত রয়েছে নতুন রাডার এবং আকাশসীমাকে সার্বক্ষণিক প্রস্তুত রাখার জন্য ও সার্বক্ষণিক নিরাপদ রাখার জন্য বাংলাদেশে নতুন অস্ত্রের অ্যাড করা হয়েছে এবং সেগুলো দ্বারাই আকাশসীমা এবার কঠোর নিরাপদে রয়েছে, যাতে করে ভারত কিংবা অন্য কোনো রাষ্ট্র ইচ্ছে করলেই বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সেটিকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর প্রধান। শুধু তাই নয়, বাংলাদেশের বিমান বাহিনী এখন এতটাই শক্তিশালী হয়েছে যে উপরের থেকে মিসাইল ছোড়ার মতো অবস্থা বাংলাদেশের তৈরি হয়েছে এবং নতুন নতুন মিসাইল বাংলাদেশ আবিষ্কার করে এবং নতুন নতুন মিসাইল বিভিন্ন রাষ্ট্র থেকে ক্রয় করে বাংলাদেশ এখন একটি শক্তিশালী বিমান বাহিনীতে রূপান্তর হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় কিংবা আঙ্গুল তুলে তাকায় তার জন্য হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর এবং তাকে কঠিন মাসুল দিতে হবে। কারণ বাংলাদেশের জনগণ, আপামর জনগণ, যারা শহীদের রক্তে জন্ম নিয়েছে তারা সকলেই মরতে জানে। বাংলাদেশের 20 কোটি মানুষ হলেও তারা 20 কোটি সেনাবাহিনী
যে কোনো সময় দেশের স্বার্থে যেহেতু 30 লক্ষ মা বোন ইজ্জত বিলিয়ে দিতে পারছে, সেহেতু বাংলাদেশের 18 কোটি জনগণ ও 20 কোটি জনগণ একত্রে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে, এমনটাই জানিয়েছেন ভারতের একটি গণমাধ্যম। তাহলে ভারত ইচ্ছে করলেই বাংলাদেশকে দখল করতে পারবে না। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হতে পারে, কারণ এর চাইতেও ছোট রাষ্ট্র ছিল ভিয়েতনাম, যাদের কাছে আমেরিকা পরাস্ত হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের সাথে যদি যুদ্ধ করতে চায় তাহলে ভারতকেও পরাস্ত হতে হবে। আর এটা নিয়েই এখন তুমুল আলোচনা সমালোচনা চলছে। দর্শক, বিস্তারিত আরও ভিডিওতে থাকছে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। পরবর্তী